মাত্র ৬০ টাকায় মৌলভীবাজারের মধ্যে এত ইউনিক এবং আকর্ষণীয় একটি পার্ক যা অনেকেরই অজানা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সোহাগ এবং আজকে আমার সাথে আছেন এই পার্কেরই ম্যানেজার মায়ার ভাইকে নিয়ে চেষ্টা করব আপনাদেরকে পুরো পার্ক ঘুরে দেখানোর। এই পার্কে ঢোকার প্রথমেই আপনার চোখে পড়বে পাথর দিয়ে সাজানো এই সুন্দর জায়গাটি, আর যেই দিকে তাকাবেন সেই দিকে প্রাকৃতিক পরিবেশ তো আছেই, একটু পরপরই আপনারা দেখতে পারবেন বসার জন্য অনেকগুলো জায়গা তৈরি করে রাখা হয়েছে। আর একটু সামনে গেলেই দেখতে পারবেন সুন্দর একটি লেক রয়েছে, যেই লেকের উপরে দুইটি স্টিলের ব্রিজ লাইটিং সহ খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। কাঠ দিয়ে সিঁড়ি বানিয়ে অনেক উপরে রাখা হয়েছে, আপনি চাইলে এই সিঁড়ির উপরে দাঁড়িয়ে পুরো পার্কের ভিউ দেখতে পারবেন। আরো রয়েছে জনপ্রিয় এবং সবার পরিচিত জিপ লাইন। জিপ লাইনের পাশে চরকি সহ অনেকগুলা বসার জায়গা রয়েছে। এইরকম প্রাকৃতিক পরিবেশে আসলে যে কেউরই মন ভালো হয়ে যাবে এটা নিশ্চিত, যার কারণে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় বসতে পারবেন এবং বসার সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আমি কিন্তু বারবার বলতেছি। এবং আপনি যেখানেই বসেন না কেন সেখানে বসে অনেক সুন্দর সুন্দর ফটোশুট এবং নির্দ্বিধায় অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অনেকগুলা দোলনা রয়েছে, যার কারণে অন্যান্য পার্কের মতো দোলনায় বসার জন্য আপনাকে সিরিয়ালে দাঁড়াতে হবে না। তারপর এখন বলছি বনলতা সেতুর কথা। আপনার যদি হার্টের সমস্যা থেকে থাকে অথবা হার্ট দুর্বল থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই জায়গাটি এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ এই জায়গায় গেলে আপনি অবশ্যই ভয় পাবেন। এখন যাওয়া না যাওয়া সেটা আপনার ইচ্ছা। এরকম অনেক জায়গা রয়েছে এবং অনেক কিছু রয়েছে ইউজ করার মতো বড় এবং ছোটদের জন্য। তারপর যেটার কথা বলছি সেটা হলো সুইমিং পুল। এখানে আপনি অনেক সুন্দরভাবে সুইমিং করতে পারবেন এবং বসার জন্য রিল্যাক্সে অনেক সুন্দর করে জায়গাও রাখা হয়েছে। আরো রয়েছে অনেক উঁচু একটি জায়গা যেখানে বসে আপনি সুইমিং পুল সহ পুরো পার্কটাই আপনি এক জায়গায় বসে দাঁড়িয়ে পুরো পার্কের ভিউ দেখতে পারবেন। আপনি চাইলে এই পার্কের হল রুমে বসে যে কোনো ধরনের আয়োজন এবং পার্টি করতে পারবেন। এই পার্কে আসলে আপনাকে পার্কিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এখানে অনেক বড় পার্কিং এরিয়া রয়েছে। আজকে এই পর্যন্তই, সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ।